এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসুস ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে ক্লাসে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করে কত ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে একে অপরকে বলতে পারি বা আমাদের লেখাতে প্রয়োগ করতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো হ্যাভ শুধু আছে অর্থে নয়, আরো ডিফারেন্ট ভাবে কোনো কিছু কাজ নিজে করা অর্থে বা কোনো কিছু কাজ অন্যকে দিয়ে করানো অর্থে, স্নান করা অর্থে, আয়োজন করা অর্থে, জন্ম দেওয়া অর্থে এবং আরো ডিফারেন্ট ভাবে আমরা হ্যাভ ভার্বকে ব্যবহার করে প্রচুর সেন্টেন্স আমরা কিন্তু একে অপরকে বলতে পারি। তো ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তার প্রথম থেকে শেষ অবধি আমার সাথে তোমরা থেকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথম পয়েন্টটি কি রয়েছে চলো আমরা দেখে নিই। দেখো, হ্যাভ মানে কোনো কিছু কারোর কাছে আছে বোঝাতে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করি। যেমন আমার আছে আই হ্যাভ, তার আছে হি বা সি হ্যাভ, তাদের আছে দে হ্যাভ। এবার হ্যাভ ভার্বের ফর্ম গুলো দেখো। হ্যাভ ভার্বের যে ফর্ম গুলো হচ্ছে হ্যাভ, প্রেজেন্ট ফর্ম, তো পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড, এবং প্রেজেন্ট পার্টিসিপল যে ফর্ম সেটি হচ্ছে হ্যাভিং। এবং টেন্স অনুযায়ী যদি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট হয় সেখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাজ ব্যবহার করি। তো দেখো, এই আমার আছে, তার আছে বা তাদের আছে এই হিসেবেই নয়, খাওয়া, পান করা বা ধূমপান করা অর্থেও কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি, হ্যাভ ভার্বকে ব্যবহার করতে পারি। যেমন এক্সাম্পল দেখো, তনু ইউজুয়ালি হ্যাজ হার ডিনার এট 9 PM। যে তনু সাধারণত রাত 9টার সময় তার রাতের খাবার খায়। তো দেখো, ইটস না বলে বা টেক্স না বলে আমরা কি ব্যবহার করছি, আমরা হ্যাভ ভার্বের যে ফর্ম হ্যাজ ইউজ করছি, কারণ তনু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তাই দেখো এখানে কিন্তু হ্যাজ শব্দটি ব্যবহার করা হলো, কিন্তু এখানে হ্যাজ শব্দটি মানে এখানে ইট বা টেক্স অর্থে কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারছি বা দেখতে পাচ্ছি। পরেরটি দেখো, ঋতু হ্যাজ হ্যাড জুস, অর্থাৎ ঋতু জুস পান করেছে, অর্থাৎ রস পান করেছে। এই যে পান করা, তো এখানে ড্রাঙ্ক না বলে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, হ্যাভ ভার্ব যে ভিতরি ফর্ম হ্যাড ইউজ করে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বলতে পারি। যে ঋতু হ্যাজ ড্রাঙ্ক জুস না বলে আমরা কিন্তু ঋতু হ্যাজ টেকেন জুস না বলে আমরা কিন্তু ঋতু হ্যাজ হ্যাড জুস এভাবেও কোনো সেন্টেন্স বলতে পারি। পরেরটি দেখো, দ্য ম্যান হ্যাড আ সিগারেট হোয়াইল হি ওয়াজ ওয়েটিং। মানুষটি কি করেছিল, ধূমপান করেছিল যখন সে ওয়েট করছিল। যখন তিনি ওয়েট করছিলেন তখন তিনি কি করেছিলেন, ধূমপান করেছিলেন। তো দেখো, স্মোক আ সিগারেট না বলে এখানে কিন্তু হ্যাড আ সিগারেট এভাবে কিন্তু আমরা কোনো সেন্টেন্স বলতে পারি। ধূমপান করা অর্থেও কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি, আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করতে পারি। এবার দেখো, স্নান করা অর্থে কিন্তু আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করতে পারি। কেমন হবে দেখো, রতন হ্যাজ হ্যাড হিজ বাথ, অর্থাৎ রতন স্নান করেছে বা তার স্নান সারা হয়েছে। তো দেখো, রতন হ্যাজ টেকেন হিজ বাথ বা রতন হ্যাজ বেইড না বলে আমরা কিন্তু রতন হ্যাজ হ্যাড হিজ বাথ আমরা কিন্তু এইভাবে কোনো সেন্টেন্স বলতে পারি। পরেরটি দেখো, আয়োজন করা অর্থে অর্থাৎ অ্যারেঞ্জ করা অর্থে আমরা কিন্তু হ্যাভ ভার্বটিকে ইউজ করতে পারি। যেমন দে আর হ্যাভিং আ পার্টি টুমরো, অর্থাৎ দে আর অ্যারেঞ্জিং আ পার্টি টুমরো না বলে আমরা কিন্তু দে আর হ্যাভিং আ পার্টি টুমরো, যে তারা আগামীকাল একটা পার্টি অ্যারেঞ্জ করতে চলেছে। তো নিকট ভবিষ্যতে বলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। তো অ্যারেঞ্জিং শব্দের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু বলতে পারি। এবার পরের পয়েন্ট দেখো, যেখানে হ্যাভ ভার্ব আমরা ইউজ করতে পারি কোনো কিছু উপভোগ বা এনজয় করা অর্থে আমরা কিন্তু হ্যাভ ভার্ব ইউজ করতে পারি। যেমন ডিড দে হ্যাভ আ গুড টাইম অ্যাট থিয়েটার, অর্থাৎ তারা কি থিয়েটারে ভালো সময় কাটিয়েছে বা উপভোগ করেছে, ভালো সময় উপভোগ করেছে। তো দেখো, ডিড দে এনজয় না বলে ডিড দে হ্যাভ এভাবেও আমরা বলতে পারি। তো উপভোগ করা অর্থে এনজয় না বলে আমরা কিন্তু সেখানে হ্যাভ ভার্ব ইউজ করতে পারি। তারপরে দেখো, পাওয়া অর্থে অর্থাৎ গেটের পরিবর্তে বা রিসিভের পরিবর্তে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করতে পারি। যেমন ঋতমা উইল হ্যাভ আ নিউ ড্রেস, ঋতমার একটা নতুন ড্রেস থাকবে বা ঋতমা একটা নতুন ড্রেস পাবে। তো ঋতমা উইল গেট আ নিউ ড্রেস এইভাবে না বলে আমরা কিন্তু এইভাবে বলতে পারি, ঋতমা উইল হ্যাভ আ নিউ ড্রেস। পরেরটি দেখো, রিতেশ উইল হ্যাভ অ্যানাদার চান্স। তো রিতেশ উইল
গেট অ্যানাদার চান্স না বলে আমরা উইল হ্যাভ অ্যানাদার চান্স, রিতেশ একটা আরেকটা সুযোগ পাবে। তো গেটের পরিবর্তে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। তেমনি রিসিভ, রিসিভ অর্থেও কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি, হ্যাভ ভার্ব ব্যবহার করতে পারি। যেমন দেখো, আই হ্যাভ হ্যাড আ লেটার ফ্রম মাই ব্রাদার। তো আই হ্যাভ রিসিভড আ লেটার এরকম ভাবে না বলে আমরা কিন্তু আই হ্যাভ হ্যাড, অর্থাৎ আই হ্যাভ রিসিভড না বলে আই হ্যাভ হ্যাড এইভাবে কিন্তু আমরা বলতে পারি যে আমি আমার ভাইয়ের কাছ থেকে একটা চিঠি পেয়েছি। তেমন তিতাস ইজ হ্যাভিং ট্রিটমেন্ট ফর হিজ ব্যাক পেন, তার ব্যাক পেনের জন্য তিতাস কি করছে, ট্রিটমেন্ট পাচ্ছে। তো রিসিভিং, তিতাস ইজ রিসিভিং ট্রিটমেন্ট, তো রিসিভিং না বলে আমরা কিন্তু হ্যাভিং বলতে পারি। তো এই পাওয়া অর্থে আমরা কিন্তু হ্যাভ ভার্ব ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু এইভাবে বলতে পারি। তারপরে দেখো, কারোর জন্ম দেওয়া অর্থে, অর্থাৎ গিভ বার্থ, এই অর্থে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, হ্যাভ ভার্ব ব্যবহার করতে পারি। যেমন তনু ইজ গোয়িং টু হ্যাভ আ বেবি, তনু একটি বাচ্চার জন্ম দিতে চলেছে। তো দেখো, তনু ইজ গোয়িং টু গিভ বার্থ আ বেবি এইভাবে না বলে আমরা কিন্তু এইভাবে বলতে পারি, তনু ইজ গোয়িং টু হ্যাভ আ বেবি এইভাবে, অর্থাৎ গিভিং বার্থ বা গিভ বার্থ, টু গিভ বার্থ এই অর্থে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু একে অপরকে বলতে পারি। পরের পয়েন্টটি দেখো, রোগে ভোগা অর্থে, অর্থাৎ সাফারিং ফ্রম, সাফার ফ্রম বা সাফারিং ফ্রম এই অর্থে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, হ্যাভ ব্যবহার করতে পারি। যেমন আই হ্যাভ গট আ হেডেক, হেডেক অর্থাৎ আমি মাথা যন্ত্রণায় ভুগছি, যে আই এম সাফারিং ফ্রম হেডেক এটা না বলে এইভাবে বলতে পারি যে আই হ্যাভ গট আ হেডেক। পরেরটা দেখো, আই হ্যাভ গট ফিভার, আই এম সাফারিং ফ্রম ফিভার না বলে আই হ্যাভ গট ফিভার এইভাবে কিন্তু আমরা বলতে পারি যে কোনো কিছু থেকে ভোগা, সাফার অর্থে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, আমরা হ্যাভ ভার্বকে ব্যবহার করতে পারি। তারপরে দেখো, রিলেশনশিপ অর্থে, কারোর সাথে কি রিলেশন সে অর্থে আমরা কিন্তু হ্যাভ ভার্ব ব্যবহার করতে পারি। যেমন দেখো, তপন হ্যাজ গট টু চিলড্রেন, যে তপনের দুটো বাচ্চা আছে। তো তপন হ্যাজ টু চিলড্রেন না বলে আমরা কিন্তু এভাবে বলতে পারি, তপন হ্যাজ গট টু চিলড্রেন, যে তপনের দুটো বাচ্চা আছে। তারপরে দেখো, ফল অর্থে, কোনো কিছু ফল অর্থে, এফেক্ট অর্থে, এফেক্ট অর্থে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করতে পারি। যেমন ঋতুস পেন্টিং হ্যাজ এ স্ট্রং ইনফ্লুয়েন্স অন পাবলিক, যে ঋতুর পেন্টিং গুলো, ঋতুর যে আঁকা ছবিগুলো সেগুলো পাবলিকের উপরে বিশাল প্রভাব ফেলে। তো দেখো, এই যে ফেলে ফলস্বরূপ, সেখানে কিন্তু আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু বলতে পারি। এবার আরো একটি ইন্টারেস্টিং পয়েন্ট দেখো, যে কোনো কিছু যখন কাজ আমরা নিজে করি সেক্ষেত্রে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করি, করতে পারি। তেমনি আবার অন্যকে দিয়ে কাজ করা অর্থেও কিন্তু আমরা কি ভার্ব ব্যবহার করতে পারি, হ্যাভ ভার্ব ব্যবহার করতে পারি। তো প্রথমটি দেখো, যখন আমরা নিজে করছি, যেমন রিতম হ্যাজ কাট হিজ বিয়ার্ড, অর্থাৎ রিতম তার দাড়ি কেটেছে। এখানে রিতম দেখো নিজের কাজটি নিজে করেছে, সেই জন্য দেখো হ্যাজ কাট হিজ বিয়ার্ড, সেই জন্য এখানে এই ফর্মুলাটি ইউজ করা হয়েছে, সাবজেক্ট হ্যাভ ভার্ব প্লাস V3 প্লাস অবজেক্ট, যেখানে নিজের কাজ নিজে করা হচ্ছে সেটি বোঝাতে। তারপরে দেখো, দে হ্যাভ পেইন্টেড দেয়ার হাউস, অর্থাৎ তারা তাদের বাড়ি রং করেছে। এখানে কিন্তু অন্যকে দিয়ে করায়নি, তারা নিজেরাই করেছে, দে হ্যাভ পেইন্টেড দেয়ার হাউস। তো নিজে করা অর্থে আমাদের কিন্তু এই স্ট্রাকচারটি খেয়াল রাখতে হবে। এবং অন্যকে দিয়ে যখন কিছু করানো হচ্ছে তখন দেখো সাবজেক্ট হ্যাভ ভার্ব, তারপরে দেখো অবজেক্ট, তারপরে কিন্তু V3। তো প্রথমে হ্যাবের পরে এখানে যেহেতু V3 এসেছে, এখানে কিন্তু আগেই অবজেক্ট আসবে। তো দেখো, রিতম হ্যাজ হিজ হেয়ার কাট, অর্থাৎ রিতম তার চুল কাটিয়েছে, অর্থাৎ তার চুলটা সে নিজে কাটেনি, অপরকে দিয়ে কাটিয়েছে। তো সেই কাটানোটার জন্য এখানে দেখো প্রথমে হ্যাভ ভার্ব, তারপরে দেখো কি কাটিয়েছে, অবজেক্ট হিজ হেয়ার, তারপরে দেখো ভার্বের কাট, এই ভার্বের V3 ফ্রম কাট কাট কাট, তো এখানে কাট ইউজ করা হয়েছে। পরেরটি দেখো, দে হ্যাভ দেয়ার হাউস পেইন্টেড, অর্থাৎ তারা তাদের বাড়ি রং করিয়েছে। তো দেখো এখানে এই জন্য এখানে হ্যাভ ভার্বটি ইউজ করা হয়েছে। পরেরটি দেখো, দে আর হ্যাভিং দেয়ার হাউস রিপেয়ার্ড, তো তারা তাদের বাড়ি রিপেয়ার করাচ্ছে, অর্থাৎ তারা তাদের বাড়ি সারাচ্ছে। তো দেখো এখানে কন্টিনিউয়াস লেখা আছে, সেই জন্য দে আর হ্যাভিং। তারপরে দেখো কি করাচ্ছে, দেয়ার হাউস কি করছে, রিপেয়ার করছে, সেই জন্য V3 ফ্রম রিপেয়ার, রিপেয়ার করছে। তাহলে যখন কোনো কিছু কাজ নিজে করা হচ্ছে তখন আমাদেরকে সাবজেক্ট
হ্যাভ ভার্ব এবং ভিটরি এবং অবজেক্ট এটি খেয়াল রাখতে হবে। এবং যখন অন্যকে দিয়ে কোনো কিছু কাজ করানো হচ্ছে সেক্ষেত্রে যদি আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করি তখন সেন্টেন্সটিকে কিন্তু এই স্ট্রাকচারে আমাদেরকে লিখতে হবে। তাহলে দেখলে যে তোমরা হ্যাভ শুধু আছে অর্থে নয়, আরো কত রকম ভাবে আমরা হ্যাভ ভার্বকে ইউজ করে ডিফারেন্ট সেন্টেন্স আমরা তৈরি করে একে অপরকে বলতে পারি বা আমাদের লেখাতে প্রয়োগ করতে পারি। তোমরা এই ধরনের সেন্টেন্স অবশ্যই একে অপরকে বলতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।